ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকে যাকাত বের করেন, তারপর কাপড় কিনে দরিদ্রদের মধ্যে বিতরণ করেন, এটা কি ঠিক কিনা? না, এই জিনিসটি ঠিক নয়। বরং তিনি দরিদ্রদেরকে টাকাই দিয়ে দিবেন, অর্থই দিয়ে দিবেন। তারা তখন যা ইচ্ছা তাদের প্রয়োজন মেটাবে। তাদের তো কাপড় প্রয়োজন নাও হতে পারে, তাদের অন্য কিছু প্রয়োজন থাকতে পারে। বিধায় এটি অনুচিত, এ করাটা উচিত না, এই জিনিসটি করা বৈধ নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল যে কারো উপর যদি যাকাত ওয়াজিব হয়, তারপরে সে অর্থ দ্বারা যা যাকাতের হকদারদের জন্য আপনার কাপড় বা কোনো খাদ্যদ্রব্য কিনে দিতে চায়, তা কি পারবে? তিনি বলেছিলেন না, তিনি তাদেরকে অর্থ সম্পদ দিয়ে দিবেন। তারা তারপর যা তাদের প্রয়োজন তা কিনতে, যে কাউকে অনুমতি দিবে কিনতে যখন বলবে তখন সেটা কিনবে, সেটা আলাদা বিষয়। এক্ষেত্রে যদি যে ব্যক্তি যাকাত দিচ্ছেন তাকেও যদি নির্দেশ দেয় যে আমাকে এই জিনিসটা কিনে দাও বাবা, হয়তো অনেকে দরিদ্র আছেন, তাদের কেউ থাকে না, তখন যদি সেটা বলেন সেটার বিষয় আলাদা, কিন্তু তাদেরকে অর্থই দিয়ে দিতে হবে। এভাবে কাপড় কেনা দেওয়াটা ঠিক নয়, কারণ তার কাপড়ের প্রয়োজন নাও থাকতে পারে, তার অন্য কোনো প্রয়োজন থাকতে পারে, বিধায় এটি উচিত নয়। তবে এক্ষেত্রে বিদ্বানগণ বলছেন যে এমন যদি হয় যে একজন ব্যক্তি ধরেন সিগারেট খায়, কিন্তু সে ফকির, দরিদ্র, তাকে যাকাত দেওয়া যেতে পারে। জাকাতের যারা হকদার তাদের একজন। এক্ষেত্রে যদি তাকে যাকাত দেওয়া হয়, তাহলে কি করবে? সে ওটা দিয়ে সিগারেট কিনবে, ধূমপান করবে। বা কেউ ধরেন মদ বা এই জাতীয় দ্রব্য কেউ সেবন করে আবার এবং সে দরিদ্র হয়, তাহলে এক্ষেত্রে কি হবে? তো বিদ্বানগণ বলছেন যে এক্ষেত্রে দুইটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এক্ষেত্রে তার স্ত্রী বা তার যে অভিভাবক, তাকে দেওয়া যেতে পারে। টাকাটি দিয়ে বলতে হবে যে তোমরা তোমাদের বাড়ির যে প্রয়োজন যা কিছু তোমরা সেটা দ্বারা কিনে নিও, দিয়ে দেওয়া যেতে পারে। তাকে সরাসরি না দিয়ে তার স্ত্রীকে অথবা তার বাবাকে, যাকে হোক। অথবা তাকে জিজ্ঞেস করা যেতে পারে যে আমাদের কাছে যাকাতের কিছু টাকা আছে, তো এই যাকাতের টাকা দিয়ে তুমি কি কোনো কিছু নিতে চাও? তোমার কোনো প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে আমাদেরকে অনুমতি দাও, আমরা সেটা তোমার জন্য কিনে নিয়ে আসি। তো এভাবে বিদ্বানগণ বলছেন যে এভাবে এসব এই ব্যক্তির ক্ষেত্রে দুইটি জিনিস প্রয়োগ করা যেতে পারে। তাহলে হবে কি, আপনার যাকাতও প্রদান করা হয়ে গেল, প্লাস আপনার এই যে তাকে অন্যায় কাজে আপনি সহযোগিতাও করলেন না। কারণ যাকাত দিলে হয়তো সেটা দ্বারা হয়তো কি করতো, ধূমপান করতো অথবা মাদক গ্রহণ করতো, যেটাই হোক না কেন। তো এক্ষেত্রে আপনার দুইটা উদ্দেশ্যই আপনার পূরণ হয়ে গেল। এক্ষেত্রে বিদ্বানগণ এটি বলেছেন। কিন্তু এমনি ক্ষেত্রে আপনাকে দিয়ে দিতে হবে। যদি তারা বলে যে আমি এটা টাকা নেব না, আমার জন্য এটা কিনে এনে দাও, তার মানে উনি আপনাকে অকিল সাব্যস্ত করলেন, আপনার কাছে কিনেছিলেন, সেটির ব্যাপার আলাদা। কিন্তু আমাদের দেশে যেটা হয়, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, যাকাত হয়তো বের হবে তার কত, হয়তো 2 লাখ টাকা যাকাত বের হবে। তো 2 লাখ টাকা যাকাত বের হবে, তখন করে কি, তখন 50,000 টাকা যাকাত, মনে করে 50,000 টাকা যাকাত বের করবো। 2 লাখের জায়গায় 50,000, এটা কি চলবে? কখনোই না। মনে করে যে 50,000 দিলে আমার মাল পবিত্র হয়ে যাবে। না, কোত্থেকে পেলেন এটা আপনি? শুধু তাই না, এটা তো একটা দিক গেল, আরো কত অন্যায় করতেছে দেখেন। এটা একটা অন্যায় যে পূর্ণ যাকাত বের করে না। দ্বিতীয় অন্যায়, কাপড় কিনতেছে, এটা দ্বিতীয় প্রকার অন্যায়, টাকা না দিয়ে। তৃতীয় প্রকার অন্যায়, মাইকে প্রচার করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায় যাকাতের শাড়ি বিতরণ করা হবে, এটাও একটা অন্যায়। চতুর্থ, তাদেরকে নিয়ে এসে অনেক জায়গায় দেখা যায়, গত বছর দেখলাম কোন এক জায়গায় 8 জন মারা গেল, 8 জন না, অনেক, আরো বেশি, কত যেন মারা গেল, 20-এর উপরে। সুবহানাল্লাহ। এভাবে প্রতিনিয়ত, শুধু মানে গত বছর না, এভাবে প্রতি বছর এই যাকাতের মাল নিতে যে পায়ের তলে পিষ্ট হয়ে কতজন দরিদ্র মানুষ মারা যায় তার হিসাব নেই। এই সমস্ত হত্যার দায় কে নেবে? এই সমস্ত হত্যার দায় নিতে হবে তাকে নিতে হবে যে যাকাতের ঘোষণা দিয়েছে। কারণ সে আদেশ সে লঙ্ঘন করেছে অনেক দিক থেকে।
অনেক দিক থেকে লঙ্ঘন করেছে। কে তোমাকে শাড়ি কিনতে বলেছে? আর ঘোষণা দিয়ে বেড়াও মাইকে, তোমার আশপাশে দরিদ্র নেই। জাকাতের হকদার তোমাকে চিনে দিয়ে বেড়াবা, আবার মাইকিং করে আবার শাড়ি বিতরণ করে। শাড়ি কিনতে কে তোমাকে বলেছে? ওরা বলেছে ওদের শাড়ি প্রয়োজন। কতগুলো এখানে আদেশ লঙ্ঘন করে এই যে সমস্ত মানুষকে হত্যা করে, এই হত্যার দায়ভার তাকেই নিতে হবে, অন্য কেউ নেবে না। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের কিন্তু এই সমস্ত এই যে কি বলবো, এই ধনাঢ্য এই সমস্ত ব্যক্তিগুলোকে বোঝাতে হবে যে আপনারা যে কাজটি করছেন, আপনি জাকাত বের না করেন 50,000-ই, তা করতেছেন আলহামদুলিল্লাহ 50,000, কিন্তু এসব ঢাক ঢোল পিটানোর কোনো প্রয়োজন নেই আপনার। প্লাস আপনি টাকা দিয়ে দেন দরিদ্রদেরকে টাকা দিয়ে দেন, যারা জাকাতের হকদার তাদেরকে টাকা দিয়ে দেন। আপনার কে শাড়ি কিনতে বলেছে? তারা যদি আপনার কাছে কিনে যায় সেটার ব্যাপার আলাদা। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এবং দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।